হ্যালো গাইস, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাব একটু শ্যাওড়াফুলি। তো সোনুকে নিয়ে যাইনি, সোনুকে পড়তে দিয়ে আমরা দুজনে যাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা এখন খুব ঠান্ডা, তো তার জন্য ওকে নিয়ে আসিনি। তো আমাদের এখানে একটু দরকার আছে, আমাদের জমিতে কড়াই দানা ছাড়ানো হবে তার জন্য। তো এখানে গেট পড়ে গেছে, ট্রেন যাবে বলে, তার জন্য আমরা এটা দিয়ে ঘুরে পার হচ্ছি। এটা হচ্ছে শ্যাওড়াফুলির বাজার। তো আমরা বাজারের মধ্যেই যাব। তো ওখানে কড়াই বীজ কিনবো, মূলো দানা, পালং দানা এইসব কেনার আছে। তো দেখো আমরা চলে এসেছি শ্যাওড়াফুলি বাজারে। তো তোমরা দেখো, তোমরা হয়তো যারা এসছো তারা ছেলে যারা হয়তো দেখো, তো দেখে নাও শ্যাওড়াফুলি বাজার। তো বাদাম চপ 10 টাকা করে। ওখানে গিয়ে তারপর আমরা তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি কড়াই বীজ কেনার জন্য। তো তোমাদের দাদা ভাই চলে গেছে ওখানে কড়াই বীজ কেনার জন্য। তো কিনছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো কেনা হলে এখনও এক জায়গায় যেতে হবে, ওখানে আমরা কিনবো মূলো দানা, পালং দানা, গাজর দানা এইসব। তো তোমরা দেখতে থাকো আর কি কি কিনি তোমাদের দেখাই। তো দেখো আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেল, শেষ করে চলে এসেছি পাশের দোকানে। এখানে আমরা ওই সব দানাগুলো কিনবো। তো দোকানটায় খুব ভিড় হয়েছিল, অনেকে নিচ্ছিল, আমাদের আগে ওরা এসছে। তো ওখানটা থেকে তো সাইডে আরেকজন পেঁয়াজ, ছোট পেঁয়াজ বলে ওটা, মানে বিক্রি করছিল, ওটাও নেওয়ার ছিল। তো নিয়েছে। এই পেঁয়াজগুলো না খুব মিষ্টি হয় খেতে, আর এগুলোর কালি হয়। তো আমাদের এটা প্রতি বছরই দেয় কালি খাওয়ার জন্য। তো আমাদের দাদাভাইকে মেপে দিয়ে দিল, ওটা নেওয়া হয়ে গেছে। তো আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলো। তো এই যে বাজারে খুব ভিড় হয়েছিল, যাওয়াই যাচ্ছিল না, অনেকই ভিড় হয়েছিল, কারণ শ্যাওড়াফুলি বাজারে খুবই ভিড় হয়। তো এখানে নাকি সস্তায় সব কিছু পাওয়া যায়, তো তার জন্য একটু ভিড় হয়। তো আবার তখনও গেট পড়েছিল, এখনও গেট। তো আমরা সাইড দিয়ে পার হয়ে চলে এলাম। তো দেখো যাচ্ছি। তো তোমরা অনেকেই শ্যাওড়াফুলি এসেছো, তো অনেকেই চেনো। তো দেখো এইখানে 4 নম্বর প্ল্যাটফর্মের এখানে অনেক দোকান ছিল। তো জামা কাপড়ের, জুতোর, মানে অনেক কিছুর দোকান ছিল। তো এগুলো সব দেখছি তুলে দিয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমি প্রথমে দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম, পুরো ফাঁকা। তারপরে দেখছি হয়তো ওরা কিছু বানাবে তার জন্য ওখানটা তুলে দিয়েছে। তো আমরা চলে এসেছি, আমাদের গাড়িটা ওইখানে দাঁড় করানো আছে। তো তো আমরা গাড়িতে চেপে পড়েছি। তো আমরা যাচ্ছি সোনুর স্কুলের সামনে দিয়ে। এখানে আমরা ফুচকা খাবো। তো এখানের ফুচকাটা ভালো হয়। আর এই গাড়ি চাপতে না গরমকালেই ঠিক আছে, শীতকালে না গাড়ি চাপতে একটুও ভালো লাগে না। তো দেখো, তো আমরা চলেই এসেছি ফুচকার দোকানে। এই যে এইখানে ফুচকা খাবো আর সোনুর জন্য নিয়ে যাব। তো চলো আমরা এখানে ফুচকা খেয়ে নিই। আমরা এমনিতে সোনুকে না খুব একটা বাড়িতে রেখে যাই না, ওকেই সব জায়গায় নিয়ে যাই, কারণ ওর খুব সর্দি, তো নিয়ে আসলে হবে না। তো তার জন্য ওকে পড়তে দিয়ে এসেছি। তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। এত ঠান্ডা, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, তো এত ঠান্ডা। তো আমাদের এই সাইডটা একটু মাঠ আছে না, তো তার জন্য একটু বেশিই ঠান্ডা এই দিকটা। তো শ্যাওড়াফুলিতে যখন ছিলাম অতটা ঠান্ডা ছিল না, তো এই আমাদের বাড়ির দিকে যত আসছি তত বেশি ঠান্ডা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। জানি না কেমন হয়েছে, ভালো লাগলে একটু পাশে দেখো। তোমরাও খুব ভালো থেকো। টাটা।